প্রবল বৃষ্টিতে দিল্লিতে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে বন্যা পরিস্থিতি। আর এই ঘটনায় এই জল জমে 3 পড়ুয়ার মৃত্যু হয়েছে জলে ডুবে। দিল্লির পুরনো রাজেন্দ্রনগর এলাকার ঘটনা। শনিবার সন্ধ্যে থেকে মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এই এলাকা। কোচিং সেন্টারের বেসমেন্টেও জল ঢুকে যায়। সন্ধ্যাবেলায় প্রথমে 3 পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। রাতে তল্লাশি চালিয়ে 3 ছাত্রীর দেহ উদ্ধার করে। গাফিলতির অভিযোগে রাজেন্দ্রনগরে বিক্ষোভে পড়ুয়ারা। एमसीडी प्रशासन कार्रवाई करे, क्योंकि यहाँ पे स्टूडेंट्स के साथ जो हुआ है बेसमेंट में जो खुला हुआ है यहाँ पे इलीगल तरीके से चल रहा है, कोई सेफ्टी मेजर्स है नहीं। और सीवर लाइन के नीचे से कहीं पास हो जा रही चीज़ें, तो अब जो वो चीज़ें हैं उनको सेफ्टी नॉर्म्स तो फॉलो, एमसीडी कैसे नक्शा पास कर देता, कैसे चीज़ें कर रहा है, तो चीज़ें बंद होनी चाहिए। कि पहले तो ये जो इलीगल तरीके से जितनी बेसमेंट वगैरह में लाइब्रेरीज चल रही हैं इसे बंद किया जाए। उसके बाद एमसीडी अपना आगे ड्यूटी देखे कि यहाँ पे उसकी कहाँ पे गलतियाँ हो रही है, कहाँ पे उनको सुधार करना चाहिए, क्योंकि ये पानी आज से नहीं जमा हो रहा है। यहाँ पे बहुत पहले से पानी जमा हो रहा है और बहुत पहले से यहाँ पे लोग शिकायत भी करते आए हैं, क्योंकि पिछले साल जब बरसात हुई थी तो यहाँ पे कार वगैरह ऐसे बह रही थी और कोई मतलब हाई ऑफिशियल अथॉरिटी अभी यहाँ नहीं आई कोई भी। নতুন রাজ্যপাল পেল 9টি রাজ্য। ঝাড়খণ্ডের নয়া রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ার, পাঞ্জাবের নয়া রাজ্যপাল চাঁদ কাটারিয়া, ছত্তিশগড়ের রাজ্যপালের দায়িত্ব রমেন টেকার। ময়নাগুড়ির খবরে ফিরে আসি। সেখানে বালি পাচারকারীদের কাছে পথের কাঁটা ছিল মানিকের জমি, তাই কাঁটা সরাতেই মানিককে খুন তৃণমূলের। অভিযোগ কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের অভিযোগ, ময়নাগুড়ি জর্দা নদী লাগোয়া যে জমিতে মানিক বাস করতেন সেই জমির পিছনেই চলে বালি তোলা ও পাচার, যা সবটাই হয় তৃণমূল নেতাদের মদতেই। অভিযোগ কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য অমিতাভ চক্রবর্তী। আর এদিকে স্বামীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি মৃত কংগ্রেস কর্মীর স্ত্রীর। মানিকবাবুর স্ত্রীকে কোনো রকম ভাবে যদি টাচ করা হয়, আমি কথাটা ইউজ করলাম, টাচ করা, বিরক্ত করা, শাসানি, হুমকি, তাকে বাড়ি ছাড়া করার চেষ্টা করা হয়, আমরা আন্দোলন কিন্তু কলকাতার রাজপথ অব্দি চলবে। মানিকবাবুর মৃত্যু হয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে। উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। ইল্লিগাল, বেআইনিভাবে পাথর চুরি, বালি চুরি, এইসব চলছিল এখানে। সব জানে, ভাগের ভাগ, সব চেয়ারের তলায় প্রত্যেকটা ভাগ পৌঁছচ্ছে। এটা লজ্জা। কোনো মৃত্যুই দুঃখজনক। তৃণমূল কংগ্রেস এর সাথে কোনো জড়িত নয়। তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে একদিন মিছিল করলো বা তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে আসলো, তাই বলে সে একজনকে মার্ডার করবে বা মার্ডার করতে পারে, তৃণমূল কংগ্রেস সেটা সমর্থন করবে, সেটা একদম না। এটা মানুষ, সাধারণ মানুষ, ওখানকার মানুষ করছে। সিবিআই হয়তো আমার স্বামীর জীবন হত্যা দূর করতে পারবে, আমার স্বামী শান্তি পাবে। ভয় লাগতেছে, এখন আমার তো মনটা ঠিক থাকতেছে না। এখন দেখি, চেষ্টা করি, যদি মনটা যদি আমার এগুলো কাজটা হওয়ার পরে যদি কিছুটা মনটা শান্তি হয় তাহলে থাকবো।